আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষ কমপ্লেক্স অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 বেসিক প্লাস একটা ম্যাথ দেখব। এটা হচ্ছে চ্যাপ্টার নিয়ে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারের নাম। আর প্রথমে দেখব জটিল সংখ্যা। জটিল সংখ্যা এটা হচ্ছে এক্স প্লাস আই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বা জটিল রাশি বলা হয়। এটা আমরা আগেও জানি, যেখানে এক্স ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার। এই যে এক্স ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার এবং আই যেখানে আছে, এই যে আইটা, এই যে এক্স প্লাস আই এর এই আই ইকুয়াল টু √(-1). সকল জটিল সংখ্যার সেটকে এই সি কমপ্লেক্স সি এখানে একটু বোল্ড করা আছে, সি দ্বারা প্রকাশ করা হয়। জটিল রাশির বাস্তব ও কাল্পনিক অংশ। জটিল রাশি এক্স প্লাস আই এর বাস্তব ওর অংশকে রিয়েল, আর ই মানে হচ্ছে রিয়েল এক্স প্লাস আই দ্বারা, এখানে রিয়েল মানে হচ্ছে বাস্তব, রিয়েলের যেহেতু রিয়েল মানে হচ্ছে বাস্তব, তাই হচ্ছে রিয়েলের আর ই ব্যবহার করা হয়েছে আর ই এক্স প্লাস আই দ্বারা। এবং কাল্পনিক অংশ কি ইমাজিনারেশনের হচ্ছে কাল্পনিক, তাই ইমাজিনারেশনের আই এম ব্যবহার করা হয়েছে, আই এম এক্স প্লাস আই দ্বারা নির্দেশ করা হয়, যেখানে আর রিয়েল আর ই এক্স প্লাস আই ইকুয়াল টু এক্স এবং ইমাজিনারি আই এম এক্স প্লাস আই ইকুয়াল টু ওয়াই। বাস্তব অংশ হচ্ছে এই যে এইটা, আর কাল্পনিক অংশ হচ্ছে আই এর সাথে যেটা থাকবে সেটা, অর্থাৎ এই কাল্পনিক অংশ হচ্ছে ওয়াই এবং বাস্তব অংশ এক্স। জটিল সংখ্যার ক্রমজোড় আকার। ক্রমজোড় তো আমরা জানি যে মানে একটা জোড় আকার থাকবে। তো জটিল সংখ্যার এক্স প্লাস আই কে অনেক সময় এক্স ওয়াই ক্রমজোড় আকারে প্রকাশ করা হয়, অর্থাৎ এক্স প্লাস আই ইকুয়াল টু এক্স ওয়াই লেখা হয়। হ্যাঁ, এটা হচ্ছে ক্রমজোড় আকার, অর্থাৎ এই রেখাটা দেখো, জেড আই ইকুয়াল 2+3i যদি হয়, এটা জটিল সংখ্যা জটিল রাশি হয়, তাহলে এখানে ক্রমজোড়ে হবে যে 2 এবং 3, এই যে 2,3। জটিল সংখ্যার অনুবন্ধী বা কনজুগেট। এটা হচ্ছে এক্স প্লাস আই এর অনুবন্ধীকে এক্স মাইনাস আই দ্বারা সংজ্ঞায়িত করা হয়, অর্থাৎ অনুবন্ধী হইলেই প্লাসটা মাইনাস হয়ে যাবে। একইভাবে যদি মাইনাস থাকে এক্স মাইনাস আই এর অনুবন্ধীকে, যদি বলা থাকে এক্স মাইনাস আই এর অনুবন্ধী লেখো, তখন হয়ে যাবে এক্স মাইনাস আই দ্বারা সংজ্ঞায়িত করা হয়। জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই হলে জেড বার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আই। এই অনুবন্ধীকে এই বার জেড বার, অথবা এখানে যদি যেহেতু এক্স ওয়াই আছে অন্য কোনো রাশি হতো ওয়াই থাকতো, তাহলে অনুবন্ধীতে ওয়াই বার হইলে ওয়াই বার দিতে হইতো, ওয়াই বার ইকুয়াল টু এক্স মাইনাস আই দেওয়া লাগতো। যেহেতু জেড ইজ ইকুয়াল টু এটা আছে, তো এটার অনুবন্ধী হবে জেড বার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আই। যেমন 2 ইজ ইকুয়াল টু 2 প্লাস 0i, 2 মাইনাস 0i মানে হচ্ছে এই যে 2। মনে করে এটা যদি শুধু একটা সংখ্যা দেওয়া থাকে, তাহলে এই 2 রুট দেখো এক্ষেত্রে একটু বাস্তব অংশ, এটা কাল্পনিক অংশ নাই, তার জন্য 0 ইন্টু আইকে আই দেওয়া হয়েছে, যেহেতু কাল্পনিক অংশ নাই। তার আরবার যদি এটার অনুবন্ধী লেখা হয়, তার 2 মাইনাস 0i। হ্যাঁ, এরকমভাবে। তো একটা এক্সাম্পল আমরা দেখব। আর হচ্ছে এক্সাম্পল 12। দুটি জটিল সংখ্যা নির্ণয় করো যাহাদের যোগফল 4 এবং গুণফল 8। তো জটিল সংখ্যা আমরা ধরে নিই যে Z1 এবং Z2। যদি Z1 এবং Z2 দুটি জটিল সংখ্যা হয়, তার যোগফল যেহেতু 4 দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি যে Z1 প্লাস Z2 ইজ ইকুয়াল টু 4, আর গুণফল 8, তাহলে Z1 ইন্টু Z2 ইকুয়াল টু 8 এটা লিখতে পারি। তো সেরকম অ্যান্সারটা দেখে দিচ্ছি। এই যে ধরি জটিল সংখ্যা তো Z1 ও Z2। প্রশ্ন মতে Z1 প্লাস Z2 ইজ ইকুয়াল টু 4 এবং Z1 ইন্টু Z2 ইজ ইকুয়াল টু 8। এটা 1 নং 2 নং দেওয়া আছে। এখানে দেখো যে Z1 প্লাস Z2 এর মান দেওয়া আছে, তো আমাদের জটিল সংখ্যা দ্বয় নির্ণয় করতে হবে। তাই আমরা এক কাজ করি, তো প্লাস দেওয়া আছে, তো মাইনাসটার মানও আমরা এখান থেকে পাইতে পারি। কীভাবে? এটা সূত্র বসালেই পাই যে এরকম Z1 মানে Z2 হোল স্কয়ার ইকুয়াল টু Z1 প্লাস Z2 হোল স্কয়ার মাইনাস 4ab, মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্র ফেলানো হয়েছে a মাইনাস b হোল স্কয়ার দিয়ে। হ্যাঁ, তো এই মানটা তো আমরা জানি, আবার Z1 Z2 এটা এই মানটা আমরা জানি। তো সেরকমভাবে এটার মান বসানো হয়েছে। Z1 প্লাস Z2 এর মান 4 এর স্কোয়ার বসানো হয়েছে মাইনাস 4
ইন্টু তার মানে কি 4 ইন্টু 8, তো 8 ইন্টু 4 লেখা হয়েছে একই কথা। তো 16 মাইনাস 4 32, তো 16 দিয়ে এখানে -16 আসে। তো আমরা i ইজ ইকুয়াল টু জানি কি √(-1), তো i স্কোয়ার ইজ ইকুয়াল টু শুধু -1, তো এখানে তো -1 যেহেতু মাইনাসটা আছে, তো মাইনাসের সাথে 1 নিশ্চয়ই আছে, তো 1টা তো লেখা লাগে না, তাই লিখি নেই। তো সেই অনুযায়ী i স্কোয়ার দিলেও i স্কোয়ার 16 i স্কোয়ার দেওয়া হয়েছে, যেহেতু i স্কোয়ারের মান -1। এই তাহলে কি z1 - z2 ইকুয়াল টু +-4i আসে। হ্যাঁ, তারপরে আসছে অতএব z1 - z2 ইজ ইকুয়াল টু 4i। এখন এই প্লাস মাইনাস দুইটা আসে, তো একটা 4 প্লাস দিয়ে দেখবো, একটা মাইনাস দিয়ে দেখবো, জন্য দুইটাকে একটা সমীকরণ দেওয়া আছে, 3 নং ও 4 নং সমীকরণ। তো সমীকরণ 1 এবং 3 যোগ করে পাই 1। কীভাবে কোনটা পাইছি, z1 + z2 ইজ ইকুয়াল টু 4 লিখছিলাম, সেটা হলো 1 নং সমীকরণ। আর এখানে 3 নং 1 ও 3 যোগ করে পাই, তো 1 ও 3 যোগ করলে কি পাই 2i 2z1 ইকুয়াল টু 4 + 4i। তো 2z1 2 কমন যায়, 2 কাটা যায়, তো z1 ইজ ইকুয়াল টু 2 + 2i। সমীকরণ 1 ও 3 বিয়োগ করে পাই, তো এখন বিয়োগ করে z2 এর মানটা পাই আমরা। এইখানে 4i কেন নেওয়া হয় নাই, কারণ হচ্ছে এখানে 4i নিলে -4i নিলে মানটা উল্টাপাল্টা হয়ে যায়, এর জন্য এটা নেওয়া হয় নাই। তো আমরা কি করব, এই সমীকরণ 1 এবং এই সমীকরণ 3 দিয়েই কাজ করব, এটাই। তারপর এটা হচ্ছে সুতরাং নির্ণয় জটিল সংখ্যা দ্বারা যে 2 + 2i এবং 2 - 2i।